তিনি বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিকের রেকর্ড করেও চ্যাম্পিয়ন হতে পারেন না। বার্সেলোনার বিপক্ষে 15 মিনিটে 2 গোল করে জয়ের উল্লাস করেন, এরপরেও দল হেরে যায়। তিনি চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য সব ছেড়ে যেই ক্লাবে আসেন সেই ক্লাব বাদ পড়ে কোয়ার্টার ফাইনাল থেকে, আর ছেড়ে আসা ক্লাব চলে যায় চ্যাম্পিয়ন হওয়ার দ্বার প্রান্তে। বলছি কিলিয়ান এমবাপ্পের কথা। এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার তাকেই বলা যায়, কিন্তু একই সাথে বিশ্বের সবচেয়ে কুফা প্লেয়ারও তিনি, কারণ তার সাথে যেসব ঘটেছে সেটা ফুটবল ইতিহাসে বিরল। 2022 সালের 18 ডিসেম্বরের কথা কেউ ভুলবে না। কাতার বিশ্বকাপের লুজাইল স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের ফাইনালে হ্যাট্রিক করেছিলেন এমবাপ্পে। ফুটবল ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করার বিরল রেকর্ড গড়েছিলেন তিনি, তাও আবার আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে। পুরো বিশ্ব তাকিয়েছিল হয়তো তিনি হবেন সেই নায়ক যিনি ফ্রান্সকে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন বানাবেন, কিন্তু না, ম্যাচ টাই ব্রেকারে গড়ায় এবং সেখানে জিতে যায় মেসির আর্জেন্টিনা। এমবাপ্পে হেরে যান। ফুটবল ইতিহাসে তার এই পারফরম্যান্স ছিল অন্যতম সেরা ফাইনালের রেকর্ড। ম্যাচের 70 মিনিট পর্যন্ত ছিল আর্জেন্টিনার একতরফা প্রদর্শনী। এরপরে এমবাপ্পে একাই মোড় ঘুরিয়ে দিলেন, হ্যাট্রিক করে ম্যাচ নিয়ে গেলেন টাই ব্রেকারে। জিততে পারলে এটাই হতো সর্বকালের সেরা কামব্যাক। এমবাপ্পে হতেন বিশ্বকাপ ফাইনালের সর্বকালের সেরা নায়ক, কিন্তু দুর্ভাগ্য সেটা হতে দেয়নি। এরপর 2025 সালের 11 মে লা লিগার একদম শেষ সময় বার্সেলোনার বিপক্ষে ম্যাচটা ছিল কার্যত ফাইনালের মতো। রিয়াল মাদ্রিদ হারলে শিরোপার দৌড় শেষ, জিতলে সামনে থাকবে শিরোপার সম্ভাবনা। এখন ম্যাচে এমবাপ্পে ঠিকই দায়িত্ব নিলেন, করলেন দুর্দান্ত এক হ্যাট্রিক। বার্সার ডিফেন্স ছিন্ন ভিন্ন করে গোল করলেন একের পর এক। কিন্তু ফুটবল যে শুধু একার খেলা নয়, পুরো দলকেই খেলতে হয়, সেটাই আরেকবার প্রমাণ হলো। বাকিদের ব্যর্থতায় রিয়াল মাদ্রিদ হারলো 4-3 গোলের ব্যবধানে। এমবাপ্পের হ্যাট্রিক আবারও গেল বিফলে। এসব ব্যর্থতার পেছনে হয়তো এমবাপ্পে দায়ী নয়, কিন্তু তিনি যে দুর্ভাগা সেটা পরিষ্কার। পিএসজিতে মেসি, নেইমার, ডি মারিয়াদের সঙ্গে দল গঠন করে ইউরোপ জয়ের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু পিএসজি বারবার শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছে। তখন অনেকেই বলেছে এমবাপ্পেকে ইউরোপ সেরা হতে হলে ক্লাব বদলাতে হবে, তাই তিনি এলেন রিয়াল মাদ্রিদে, যারা ইউরোপের সবচেয়ে সফল ক্লাব, যারা ইতিহাসের সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এমবাপ্পে এলেন জয়ের আশায়, ট্রফির আশায়, কিন্তু এবারও যেন ভাগ্য তার সঙ্গে ছিল না। সবচেয়ে তিক্ত ব্যাপার হলো এমবাপ্পে যখন ইউসিএল এর আশায় রিয়াল মাদ্রিদে পা রাখলেন, তখন তার পুরনো ক্লাব পিএসজি ঠিকই ফাইনালে জায়গা করে নিল, যেখানে নেই নেইমার, নেই মেসি, নেই বড় তারকার ভিড়, কিন্তু দল হিসেবে খেলতে জানে এমন একটা দল এখন ইউরোপের সেরা শিরোপার লড়াইয়ে। সব মিলিয়ে প্রশ্ন ওঠে, এমবাপ্পে কি আসলে হতভাগা? মাঠে তার দক্ষতা অসাধারণ, পরিসংখ্যান অবিশ্বাস্য, কিন্তু একই সাথে তিনি বিশ্বের অন্যতম হতভাগা ফুটবলার। হয়তো তার ক্যারিয়ার এখনো অনেক দূর যেতে পারে, কিন্তু এই বয়সে তিনি অর্জন করতে পারতেন আরো অনেক কিছু, যদি ভাগ্য তাকে সাহায্য করত।